আমার প্রিয় দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। কাজেই প্রশ্নপত্রটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব। 40 নম্বরের পরীক্ষা হবে তোমাদের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো, উত্তর হবে অগ্নিবীণা। দ্বিতীয় প্রশ্ন, অপূর্বর পিতার বন্ধু ছিলেন, উত্তর হবে নিমাইবাবু। এরপর 1.3-এর প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন, উত্তর হবে 101 টাকা। এরপর 1.4-এর প্রশ্ন, রাক্ষসকুল শেখর বলা হয়েছে, উত্তর হবে মেঘনাদকে। এরপর 1.5-এর প্রশ্ন, কবিতায় মায়াবী মানব বলা হয়েছে, উত্তর হবে অপশান ঘ রামকে। 1.6-এর প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে, বক্তা হলেন, উত্তর হবে জগদীশবাবু। 1.7-এর প্রশ্ন, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কিসের ছদ্মবেশের কথা বলা হয়েছে, উত্তর হবে বাইজির। 1.8-এর প্রশ্ন, বজ্র শিখর মশাল জেলে কে আসছে, উত্তর হবে ভয়ঙ্কর। প্রথাগত ব্যাসবাক্য হয় না যে সমাসে, তা উত্তর হবে নিত্য সমাস। এরপর 1.10-এর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে, উত্তর হবে উভয় পদের। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে 11টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে রয়েছে, টোটাল 11 নম্বর। প্রথম প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে, উত্তর হবে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে নিষেধ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্রে কাকে উড়ানোর কথা বলা হয়েছে, উত্তর হবে আলোচ্য অংশে বায়ু অস্ত্রে রঘুশ্রেষ্ঠ রামচন্দ্রকে ওড়ানোর কথা রাক্ষস কুল ভরসা মেঘনাদ বলেছেন। এরপর 3 নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে কে হাসে, উত্তর হবে দিগম্বর দেবাদিদেব মহাদেবের জটায় হাসে শিশু চাঁদের কিরণ। নেক্সট 2.4-এর প্রশ্ন, একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, বাসের ড্রাইভার কাশীনাথ কাকে ধমক দেয়, উত্তর হবে বাসের ড্রাইভার কাশীনাথ পাগলের সাজে সজ্জিত বহুরূপী হরিকে ধমক দেয় এবং অন্যদিকে যাওয়ার কথা বলে। নেক্সট 2.5-এর প্রশ্ন, ভামযাত্রার ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল, উত্তর হবে ভামনগরে যাত্রাকালে অপূর্বর সঙ্গে ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা। এরপর 2.6-এর প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন, উত্তর হবে যখন স্বর্ণলঙ্কা শত্রুর আক্রমণে আক্রান্ত এবং প্রিয়ানুজ বীরবাহু শত্রুর সঙ্গে যুদ্ধে নিহত, তখন প্রমোদ উদ্যানে বামাদল মাঝে নিজের অবস্থান বেমানান ভেবে নিজেকেই ধিক্কার জানিয়েছিলেন ইন্দ্রজিৎ। নেক্সট 2.7-এর প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, বক্তার সন্ধ্যার চেহারাকে চমৎকার মনে হয়েছে কেন, উত্তর হবে শহরের গায়ে স্নিগ্ধ ও শান্ত চাঁদের আলো পড়েছে এবং ফুরফুরে বাতাস বইছে, তাই বক্তা অর্থাৎ কাহিনী কথকের মনে হয়েছে সেদিনের সন্ধ্যার চেহারা চমৎকার। এরপর 2.8-এর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি করার আসল কারণ কি, উত্তর হবে কবি কাজী নজরুল ইসলাম চেয়েছেন ভারতের তরুণ বিপ্লবী দল কালবৈশাখীর প্রলয়ঙ্কর ঝড়ের মতো স্বাধীনতা নিয়ে আসবে, তাই তিনি জয়ধ্বনি করার কথা বলেছেন। নেক্সট 2.9-এর প্রশ্ন, উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য সেটি হলো, উত্তর হবে রূপক কর্মধারায়। 2.10-এর প্রশ্ন, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নরেখা পদটি কোন সমাসের উদাহরণ, উত্তর হবে বহুব্রীহি সমাস। 2.11-এর প্রশ্ন, রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো, উত্তর হবে রত্নাকর রত্নের আকার আধার অথবা খনি সম্বন্ধ তৎপুরুষ। 2.12-এর প্রশ্ন, ক্ষুদ্র গ্রহ ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো, ক্ষুদ্র গ্রহ ইজিক্যাল টু উপগ্রহ সমাসবদ্ধ পদ অব্যয়ীভাব সমাস। 2.13-এর প্রশ্ন, পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হলো, উত্তর হবে তৎপুরুষ। 2.14-এর প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, উত্তর হবে অদৃষ্ট নয় দৃষ্ট না তৎপুরুষ সমাস।
2.15 প্রশ্ন, একেবারে দিশাহারা হয়ে পড়েছি, নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দিশাহারা, দিশা হারিয়েছে যে, উপপদ তৎপুরুষ সমাস। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মানের 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। কার কাণ্ড দেখে সন্ন্যাসী হাসলেন? কাণ্ডটা কি? সন্ন্যাসীর হাসির কারণ কি? উত্তর হবে বহুরূপী ছোট গল্পে কথাসাহিত্যিক সুবোধ ঘোষ সৃষ্ট পার্শ্ব চরিত্র ধনী জগদীশবাবুর কাণ্ড দেখে সন্ন্যাসী হেসেছিলেন। ধনবান জগদীশবাবুর বাড়িতে 7 দিনের জন্য আতিথ্য গ্রহণকারী সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জোর করে জগদীশবাবু তার ঝোলার 100 টাকার নোট ফেলে দেন। এই কাণ্ডের কথাই বলা হয়েছে। প্রকৃতপক্ষে সন্ন্যাসী ছিলেন ভণ্ড, লোভী এবং স্বার্থান্বেষী। সোনার বোল দেওয়া খরম প্রাপ্তির পর 100 টাকার নোট প্রাপ্তি তার লালসাকে পরিতৃপ্ত করায় সন্ন্যাসী হেসে উঠেন। এরপর 3.2-এর প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে গৃহীত। বক্তা হল গদ্যটির অন্যতম চরিত্র রেঙ্গুন প্রবাসী অপূর্ব। অপূর্বর বাবা তার বন্ধু নিমাইবাবুকে পুলিশের চাকরি করে দিয়েছিলেন। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মানের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে তোমরা। প্রথম প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট 2টি চমৎকার ঘটনার বিবরণ দাও। মানুষের মনে ওই ঘটনা 2টি কী প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল তার নিজের ভাষায় লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী হয়েও অপূর্বকে কেন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল? 5 মানের জন্য 2টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 5 মানের 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। কোন বারতার কথা বলা হয়েছে? বক্তা কি জানতে পেরেছিলেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করকে সুন্দর কেন ভয়ঙ্কর বেশ ধারণ করেছে? উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। এরপর প্রশ্নপত্রের 6-এর দাগ বলা হচ্ছে কম বেশি 120 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। কাকে দরবার ত্যাগ করতে বলা হয়েছে? তার দরবার ত্যাগ করার পিছনে যে কারণ আছে তা বিশ্লেষণ করো। নাটক থেকে 2টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 7-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মানের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কোনি থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। সো এই ছিল ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।